100 গ্রাম আমুল দুধ দিয়ে আমি এক থালা গুজিয়া সন্দেশ তৈরি করে নিলাম। কি করে করলাম জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আলুদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো, হোলি স্পেশালি। আর হোলিতে কিন্তু এগুলো গোপালের ভোগও দেওয়া যায়। আর গোপালের ভোগ দেওয়ার জন্য বিশেষ করে এই মিষ্টিটা কিন্তু বানানো হয়। আপনাদের আজকে গুজিয়া মিষ্টি রেসিপি করে আপনাদের দেখাবো। তো চলুন তাহলে আজকে গুজিয়া মিষ্টিটা আপনাদের সামনে শেয়ার করব। এখানে আমি 100 গ্রাম আমুল দুধ নিয়েছি। আমুল দুধটাও কিন্তু ভিতরে দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এটা নেড়ে নেব। ভালো করেই কিন্তু নাড়তে হবে, না তো কিন্তু এর সাথে ডেলা বেঁধে যেতে পারে। দিয়ে দেবো কিছুটা চিনির গুঁড়ো, এটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা দিয়ে দেবো। আমরা যে যেরকম মিষ্টি খান তেমন মিষ্টি দিতে পারেন। এটা কিন্তু একভাবে কিন্তু নাড়তে হবে। দেখ, নাড়া কিন্তু একদম বন্ধ করলে চলবে না, নাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। সমানে কিন্তু এটা নাড়তে হবে। যতক্ষণ না কড়া থেকে ছিঁড়ে দেবে ততক্ষণভাবে নেড়ে যেতে হবে। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কড়ার থেকে ছেড়ে দিয়েছে, একটু নরম আছে। আমি কিন্তু আরেকটু কড়ার গায়ে এরকম করে লাগিয়ে লাগিয়ে কিন্তু শুকিয়ে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা যদি কেউ লিকুইড দুধ দিয়ে করতে চান তাহলে কিন্তু অনেকটাই জাল দিতে হবে। আর অনেকক্ষণ জাল দিয়ে কিন্তু দুধটা ঘন করে এটা বানাতে হবে। আর আপনারা যদি অল্প লিকুইড দুধ দিয়ে তার সাথে আমুল দুধ দিয়ে করতে চান তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর কিন্তু খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে, যেহেতু আমুল দুধের টেস্টটা কিন্তু অনেকটা সুন্দর। পুরো একদমই কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। আর এবার কিন্তু এটা নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা হলে এটা হাত দিয়ে একটু মেখে নিয়েছি। আর এবার কিন্তু ছোট ছোট লেচি করে নেব। লেচি করে হাত দিয়ে কিন্তু একটু গোল করে নেব, নিয়ে এরকম লম্বা শেপে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে ঠিক এরকমভাবে কিন্তু এরকম গুজিয়ার আকারে দিয়ে দেব। দেখুন, একটা গুজিয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটা কিন্তু বানিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন, এই গুজিয়াটা কিন্তু একটু ছোট হয়েছে। দেখুন, আর একটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সব কটা গুজিয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে।
আর কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হবে। আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বাড়িতে তৈরি করে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন। বাচ্চারা কিন্তু খুব ভালো মনে করেই কিন্তু এগুলো খাবে। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে। গুজিয়াগুলো কিন্তু প্রথমে কিন্তু এরকম নরম থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা চেক করে দেখবো এটা খেতে কেমন হয়েছে। আমার ছেলেকেও কিন্তু একটা দেবো। শুভ নাও, খাও। দেখুন বন্ধুরা, আমি একটু খেয়ে দেখবো এটা কেমন হয়েছে খেতে। বন্ধুরা, বাজার থেকে কিন্তু বাড়িতে তৈরি করে কিন্তু খেতে কিন্তু টেস্ট অনেকটাই বেশি, কারণ এতে কিন্তু অন্যরকম কিছুই মেশানো নেই। ময়দা কিংবা কোনো চালের গুঁড়ো কিন্তু এতে মেশানো নেই। এটা কিন্তু একদম পিওর দুধ থেকেই কিন্তু বানানো। তা আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে তৈরি করে নিন, নিজে আর অন্যকেও খাওয়ান। সব থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত।